প্রশ্নে জিজ্ঞাসা করেছে প্রথম ও দ্বিতীয় বাক্সে একত্রে 400 টাকা আছে, দ্বিতীয় ও তৃতীয় বাক্সে একত্রে 475 টাকা আছে এবং প্রথম ও তৃতীয় বাক্সে মোট 625 টাকা আছে। কোন বাক্সে কত টাকা আছে? তা অঙ্কটা করি। প্রথমে প্রথম যোগ দ্বিতীয়, মোট কত টাকা আছে এটাতে? 400 টাকা। আবার কি বলেছে না, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে দ্বিতীয় যোগ তৃতীয়, এতে মোট কত টাকা আছে? 475 টাকা আছে। আর বলছে তৃতীয় আর প্রথম, প্রথম আর তৃতীয় বাক্স, তাহলে প্রথম যোগ তৃতীয় বাক্স কত টাকা আছে? না 625 টাকা আছে। তাহলে আমরা সব করে যোগ করবো। যদি যোগ করি তাহলে খেয়াল করো, প্রথম বাক্স কবার যোগ হচ্ছে? এখানে একটা প্রথম বাক্স আছে আর এখানে একটা প্রথম বাক্স, দুবার যোগ হবে, মানে প্রথম বাক্সটা দুবার নেওয়া হচ্ছে। অনুরূপভাবে দ্বিতীয় বাক্স কটা আছে দেখো, দ্বিতীয় এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুবার দ্বিতীয় বাক্স নেওয়া হলো। আর তৃতীয় বাক্সটাও দেখো যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে কি হচ্ছে না, প্রথম বাক্স যোগ দ্বিতীয় বাক্স যোগ তৃতীয় বাক্স এর 2 গুণ, কারণ প্রত্যেক দুবার করে আছে, মানে এর দ্বিগুণ সমান এই পার্টটা আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 5 5 10 0 রইল 1, 3 আর 7 10 0 হাতে রইল 1, 6 কে 7, 7 আর 4 11, 11 আর 4 15, তাহলে 1500 টাকা। তাহলে এটার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ কিভাবে লেখা যেতে পারে? 2 গুণ দিয়ে লিখতে পারি এভাবে আমরা, প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় সমান 1500 টাকা। তাহলে শুধুটা কত? মানে প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয়, মানে তিনটে বাক্সের মোট কত টাকা আছে? এটা 2 গুণ, এদিকে আনলে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1500 ভাগ 2 মানে 750 টাকা। তাহলে আমাকে বার করতে হবে প্রত্যেকটা বাক্সে কত টাকা আছে। তাহলে দেখো, এটা তিনটে বাক্সের মোট সমষ্টি হচ্ছে 750 টাকা, ঠিক আছে। প্রথম লাইনে কি দেওয়া ছিল? প্রথম লাইনে দেওয়া ছিল প্রথম আর দ্বিতীয় বাক্সে একত্রে 400 টাকা আছে। তাহলে তিনটে বাক্স থেকে যদি প্রথম দ্বিতীয় বাক্সের টাকাটা বিয়োগ করি তাহলে তৃতীয় বাক্সে পড়ে থাকবে। তাহলে তৃতীয় বাক্সে কত টাকা আছে? তৃতীয় বাক্সে আছে এই 750 থেকে আমরা কি করব, 400 টাকা বিয়োগ করে দেবো। মানে প্রথম তৃতীয় পেতে গেলে কি করতে হবে? আমাকে এই দুটো বাদ দিতে হবে, এই দুটোকে, তাহলে এই দুটোকে বাদ দিলে আমি 400 টাকা বিয়োগ করছি, তাহলে কত টাকা থাকছে? 0 5 3, 350 টাকা। তাহলে তৃতীয় বাক্সে আমাদের আছে 350 টাকা। তাহলে এবার আমাদের করতে হবে দ্বিতীয় বাক্সে কত আছে। তাহলে দ্বিতীয় বাক্সে আছে মোট কত ছিল? 750 টাকা, যেহেতু তিনটে বাক্সে, তাই 750 থেকে আমরা কি করবো? দ্বিতীয় বাক্স বার করতে গেলে কি করতে হবে না, প্রথম আর তৃতীয় যা ছিল সেটা বিয়োগ করবো। প্রথম তৃতীয় কত ছিল না, 625 টাকা ছিল, 625 টাকাটা আমরা বিয়োগ করবো। তাহলে করি 625, তাহলে কত থাকে? 5.5 3 আর 2 125 টাকা। তাহলে দ্বিতীয় বাক্সে আছে 125 টাকা। তাহলে শুধু বাকি পড়ে রইল প্রথম বাক্সটা। প্রথম বাক্স করতে গেলে কি করতে হবে না, তিনটে বাক্স থেকে দ্বিতীয় আর তৃতীয় বিয়োগ করতে হবে। দ্বিতীয় তৃতীয় কত ছিল? 475 টাকা ছিল। তাহলে আমাদের 750 থেকে, এই 750 থেকে আমাদের কি করতে হবে? 475 বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? প্রথম বাক্সটা পেয়ে যাবো। চলো করি। তাহলে প্রথম বাক্সে আছে এই 750 থেকে আমরা কি করব? 475 বিয়োগ করব। বিয়োগ করি 5.5 1 7 8 7 5 5 275 টাকা। তাহলে হয়ে গেল অঙ্কটা। তাহলে তৃতীয় বাক্সে আছে 350 টাকা, দ্বিতীয় বাক্সে আছে 125 টাকা, আর প্রথম বাক্সে 275 টাকা। এটাই, আশা করছি বোঝা গেছে, খুব একটা কঠিন কিছু না। আর যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানিও, উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।